আপনি এত সম্পদ কার জন্য উপার্জন করতেছেন? স্ত্রীর জন্য, তাই তো? নিজের সন্তানটার জন্য, তাই তো? নিজের ছোট ছেলেটা, ছোট মেয়েটার জন্য, তাই তো? কিন্তু লাভ কি বলেন? মৃত্যুর পরে কি কোনো কাজে আসবে? মৃত্যুর পরে কি কোনো কাজে আসবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই দিন এমন একটা অবস্থা হবে যেই দিন স্ত্রী তার স্বামীকে বলবে যে তুমি আমার স্বামী নও, পৃথিবীতে আমার কোনো স্বামী ছিল না। স্বামী বলবে যে, স্ত্রী এসে যদি স্বামীকে বলে আমাকে একটা নেকি দাও, ওই দিন স্বামী বলবে পৃথিবীতে আমার কোনো স্ত্রী ছিল না, আমি তো বিয়েই করিনি, আমার স্ত্রী আসলো কোথা থেকে? সন্তান যখন বাবাকে এসে বলবে বাবা আজকের মুসিবতের দিন, পৃথিবীতে এমন কোনো চাওয়া, এমন কোনো পাওয়া তুমি আমার পূরণ করনি, যেটাই চেয়েছি ওটাই দিয়েছো, যেটাই সঙ্গে সঙ্গে চেয়েছি চেষ্টা করেছো সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য, তাহলে আজকের এই দিনে আমাকে একটা নেকি দিয়ে, আমাকে একটা সওয়াব দিয়ে, একটা আমল দিয়ে আজকে তুমি আমাকে পার করে দাও। ওই দিন বাবা বলবে যে পৃথিবীতে আমার কোনো সন্তানই ছিল না। কি লাভ বলেন এত সম্পদের? যে স্ত্রীর জন্য এত সম্পদ উপার্জন করছেন, যে সন্তানের জন্য এত সম্পদ উপার্জন করছেন, সন্তানটা, স্ত্রীটা যখন কিয়ামতের দিন যখন নেকি চাইতে যাবেন সকলে অস্বীকার করে বসবে। কেউ স্বীকৃতি দিবে না যে আপনার স্বামী ছিল, কেউ স্বীকৃতি দিবে না যে আপনার সন্তান ছিল, কেউ স্বীকৃতি দিবে না যে আপনার স্ত্রী ছিল। আত্মীয় স্বজন তো দূরের কথা, যারা নিজের তারাই তো আপনাকে চিনবে না। তাহলে বুঝান, সারা জীবন 5 ওয়াক্ত সালাত বাদ দিয়ে, সিয়াম বাদ দিয়ে, নফল ইবাদত বাদ দিয়ে, আল্লাহর পথে আসা বাদ দিয়ে তাহলে সম্পদ উপার্জন করছেন। এই সম্পদ উপার্জন করে কয় পয়সা লাভ? আমাকে কিঞ্চিত পরিমাণ লাভ কেউ দেখাতে পারলে দেখান, আমাকে দেখান, বেশি নয়, যে বলেন এই সম্পদ উপার্জন করে আমার এতটুকু লাভ। কোনো লাভ নেই। যতটুকু নিজের জন্য ব্যয় করবেন, যতটুকু দান করবেন, যতটুকু আল্লাহ রাস্তায় দিবেন, ততটুকুই পাবেন, এর চাইতে বেশি নয়।